বিরাট আলিশান একটু বাড়ি, মোগল আমলের সম্রাটেরা যেরকম বাড়ি বানাতো অনেকটাই সেরকম। বাড়ির সামনে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান। ফুলের বাগানের মাঝে ছোট ছোট কৃত্রিম ঝর্ণা আছে। এই বাড়ির মালিকের প্রশংসা করতেই হয়। ঢাকা শহরের মধ্যে এটি যেন এক টুকরো স্বর্গখণ্ড। কিন্তু অবাক করা ব্যাপার হল, বাগানের কোথাও লাল রঙের কোনো ফুল নেই। এত বড় বাগান বাড়ি, অথচ কোথাও একটি গোলাপের চারা পর্যন্ত নেই। বিস্ময়ের ব্যাপার তো বটেই। আমরা এসেছি সাজিদের দূর সম্পর্কের খালুর বাসায়। ঢাকা শহরে বড় বড় ব্যবসা আছে, বিদেশেও নিজের ব্যবসা বাণিজ্য শাখা প্রশাখা ছড়িয়েছেন। ছেলেমেয়েদের কেউ লন্ডন, কেউ কানাডা, আর কেউ সুইজারল্যান্ডে থাকে। ভদ্রলোক উনার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই রয়ে গেছেন কেবল শিকড়ের টানে। তবে ঢাকায় নিজের বাড়িখানাকে যেভাবে তৈরি করেছেন, বোঝার উপায় নেই যে এটি ঢাকার কোনো বাড়ি নাকি মস্কোর কোনো ভিআইপি ভবন। আমাকে এদিক সেদিক তাকাতে দেখে সাজিদ প্রশ্ন করলে, এভাবে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিস কেন? আমি ভ্যাবাচাকা খাওয়ার মত করে বললাম, না, আসলে তোর খালুকে নিয়ে ভাবছি। ওনাকে নিয়ে ভাবার কি আছে? আমি বললাম, অসুস্থ মানুষদের নিয়ে ভাবতে হয়, এটাও এক প্রকার মানবতা, বুঝলি? সাজিদ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললে, অসুস্থ মানে? কে অসুস্থ? তোর খালু। তোকে কে বলল উনি অসুস্থ? আমি দাঁড়ালাম, বললাম, তুই এতে কিছু খেয়াল করিস? এটা করিসনি? কোনটা? তোর খালুর বাগানে কোথাও কিন্তু লাল রঙের কোন ফুল গাছ নেই। প্রায় সব রঙের ফুল গাছ আছে, লাল ছাড়া। এমনকি গোলাপের একটি চারাও নেই। তো আর কি? তিনি হয়তো রেড কালার ব্লাইন্ড, স্পেসিফিক্যালি রেড কালার ব্লাইন্ড। সাজিদ কিছু বলল না। হয়তো সে এটা নিয়ে আর কোন কথা বলতে চাচ্ছে না, অথবা আমার যুক্তিতে সে হার মেনেছে। সাজিদ কলিং বেল বাজালো। ঘরের দরজা খুলে দিল একটি 13-14 বছর বয়সী ছেলে, সম্ভবত কাজের ছেলে। আমরা ভেতরে ঢুকলাম। ছেলেটি বললে, আপনারা এখানে বসুন, আমি কাকাকে ডেকে দিচ্ছি। ছেলেটা একদম শুদ্ধ বাংলায় কথা বলছে। বাড়ির মালিককে স্যার বা মালিক না বলে কাকা বলছে। সম্ভবত উনার কোন গরিব আত্মীয়র ছেলে হবে হয়তো। ইয়াদের খুব বেশি টাকা পয়সায় তারা গ্রাম থেকে গরিব আত্মীয়দের বাসার কাজের চাকরি দিয়ে দয়া করে। ছেলেটা ভদ্রলোকেটিকে ডাকার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরের ভেতরটা আরও চমৎকার। নানান ধরনের দামি দামি মার্বেল পাথর দিয়ে দেয়াল সাজানো। দুতলার কোনো এক রুম থেকে রবীন্দ্রনাথের গানের সুর ভেসে আসছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি সাজিদকে বললাম, কিরে, তোর এরকম মোগলাই স্টাইলের একটা খালু আছে, কোন দিন বললি না যে? সাজিদ রসকসীন চেহারায় বলল, মোগলাই স্টাইলের খালু তো তাই বলা হয়নি। তোর খালুর নাম কি? এম আলী। ভদ্রলোকের নামটা ওনার বাড়ির মতোই গাম্ভীর্যপূর্ণ। আমি জিজ্ঞাসা করলাম, এম আলী মানে কি? সাজিদ আমার দিকে তাকালো, বলল, মোহাম্মদ মোহব্বত আলী। ভদ্রলোকের বাড়ি আর ঐশ্বর্যের সাথে নামটা একদম যাচ্ছে না। এজন্য হয়তো মোহাম্মদ মোহব্বত আলী নামটাকে শর্টকাট করে এম আলী করে নিয়েছেন। ভদ্রলোক আমাদের সামনে সোফায় পায়ের উপর পা তুলে বসলেন। মধ্যবয়স্ক, চেহারায় বার্ধক্যের কোন ছাপ নেই। চুল পেকেছে, তবে কলপ করায় তা ভালো মতো বোঝা যাচ্ছে না। কিনি বললেন, তোমাদের মধ্যে সাজিদকে? আমি লোকটার প্রশ্ন শুনে অবাক হলাম খুব। সাজিদের খালু, অথচ সাজিদকে চিনে না, এটা কি রকম কথা? সাজিদ বললেন, জি আমি। আই গ্যাস দ্যাট। লোকটা বল, আরও বল। তোমার কথা বেশ শুনেছি, তাই তোমার সাথে আলাপ করার ইচ্ছে জাগল। আমাদের কেউ কিছু বললাম না, চুপ করে আছি। লোকটা আবার বল। প্রথমে আমার সম্পর্কে দরকারি কিছু কথা বলেনি। আমার পরিচয় তো তুমি জানোই সাজিদ। যেটা জানো না সেটা হলো, বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমি একজন অবিশ্বাসী, খাঁটি বাংলায় নাস্তিক। হুমায়ুন আজাদকে তো চেনো, তাই না? আমরা একই ব্যাচের ছিলাম। আমি নাস্তিক হলেও আমার ছেলেমেয়েরা কেউই নাস্তিক নয়। সে যা হোক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। সাজিদ বললেন, খালু আমি সব জানি। লোকটা অবাক হবার ভান করে বলল, জানো? ভেরি গুড, ক্লেভার বয়। খালু আমাকে ডেকে পাঠিয়েছেন কেনে তা বলুন। ওয়েট, তাড়াহুড়া কিসের? লোকটা বল। এরই মধ্যে কাজের ছেলেটা ট্রেটে করে চা নিয়ে এল। আমরা চায়ের কাপে চুমুক দিলাম। লোকটাকে একটি আলাদা কাপে চা দিয়া হল। সেটা চা নাকি কফি?
ঠিক বোঝা যাচ্ছে না। লোকটি বলল, সাজিদ, আমি মনে করি তোমাদের ধর্মগ্রন্থ আল কুরআন সেটা কোনো ঐশী গ্রন্থ নয়। এটা মোহাম্মদের নিজের লেখা একটি বই। মোহাম্মদ করেছে কি, এটাকে জাস্ট স্রষ্টার বাণী বলে চালিয়ে দিয়েছে। এইটুকু বলে লোকটা আমাদের দুজনের দিকে তাকাল, হয়তো বোঝার চেষ্টা করল আমাদের রিয়াকশন কি হয়। কিছু বলার আগেই লোকটি আবার বলল, হয়তো বলবে মুহাম্মদ লিখতে পড়তে জানত না, সে কিভাবে এরকম একটি গ্রন্থ লিখবে। ওয়েল, এটা খুব লেম লজিক। মুহাম্মদ লিখতে পড়তে না জানলে কি হয়, তার ফলোয়ারদের অনেকে লিখতে পড়তে পারত, উচ্চশিক্ষিত ছিল। তারা করেছে কাজটা মুহাম্মদের ইশারায়। সাজিদ তার কাতে শেষ চুমুক দিল। তখনও সে চুপচাপ। লোকটা বলল, কিছু মনে না করলে আমি একটি সিগারেট ভরাতে পারি? অবশ্যই কাজটি ঠিক হবে না জানি। আমি বললাম, শিওর। এতক্ষণ পরে লোকটি আমার দিকে ভালো মত তাকালো, একটি মুচকি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। সাজিদ বলল, খালু, আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন। কোরআন মোহাম্মদ সায়ের নিজের বানানো হলে হতে পারে, কারণ কোরআন যে ফেরেশতা নিয়ে আসতো বলে দাবি করা হয়, সেই জিব্রাইল আকে মোহাম্মদ সা ছাড়া কেউই কোনোদিন দেখেনি। লোকটা বলে উঠল, এক্স্যাক্টলি মাই সান। তাহলে কোরআনকে আমরা টেস্ট করতে পারি, কি বলেন খালু? হ্যাঁ হ্যাঁ, করা যায়। সাজিদ বলো, কোরআন মোহাম্মদ সায়ের বানানো কিনা তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে মোহাম্মদ সা স্রষ্টা কোনো দূত নন। তিনি খুবই সাধারণ অশিক্ষিত একজন প্রাচীন মানুষ। লোকটা বলো, সত্যিকার অর্থে মোহাম্মদ অসাধারণ কোনো লোক ছিলেন না। স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়া। সাজিদ মুচকি হাসল, বলল, তাহলে এটাই ধরে নেই? লোকটার সম্মতি। সাজিদ বলতে লাগল, খালু, ইতিহাস থেকে আমরা জানতে পারি হযরত ইউসুফ আয়ের জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্তিনে। ইউসুফ ছিলেন হযরত ইয়াকুব আয়ের কনিষ্ঠতম পুত্র। ইয়াকুব আয়ের কাছে ইউসুফ ছিলেন প্রাণাধিক প্রিয়, কিন্তু ইয়াকুব আয়ের ভালোবাসা ইউসুফ আয়ের জন্য কাল হল। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ কে কূপে নিক্ষেপ করে দেয়া। এরপর কিছু বণিক দল কূপ থেকে ইউসুফ কে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে। তিনি মিশরের রাজ পরিবারে বড় হন। ইতিহাস মতে এটি ঘটে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের আমেনহোটেপের রাজত্বকালের আর ৩০০ বছর পূর্বে। খালু, এই বিষয়ে আপনার কোনো দ্বিমত আছে? লোকটা বলল, না, কিন্তু এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাও? সাজিদ বলল, খালু, ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ৪র্থ আমেনহোটেপের আগে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছে তাদের সবাইকেই রাজা বলে ডাকা হতো, কিন্তু খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ৪র্থ আমেনহোটেপের পরে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছিল তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হতো। ইউসুফ মিশরকে শাসন করেছিল খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের ৪র্থ আমেনহোটেপের আগে, আর মুসা মিশরে জন্ম লাভ করেছিল ৪র্থ আমেনহোটেপের কমপক্ষে আরও ২০০ বছর পরে। অর্থাৎ যখন জন্মগ্রহণ করেন তখন মিশরের শাসকদের আর রাজা বলা হতো না, ফেরাউন বলা হতো। তো কিন্তু খালু, কোরআনে ইউসুফ এবং মুসা দুইজনের কথাই আছে। অবাক করা ব্যাপার হচ্ছে, কোরআন ইউসুফ এর বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশের মুসা এর সময়কাল শাসকদের বেলায় ব্যবহার করেছে ফেরাউন শব্দটি। বলুন তো খালু, মরুভূমির বালুতে উট চড়ানো বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের এই পাঠ কোথায় পেলেন? তিনি কিভাবে জানতেন যে ইউসুফ আলাইহিস সালাম এর সময়ের শাসকদের রাজা বলা হতো, মুসা আলাইসাল্লাম এর সময়কার শাসকদের ফেরাউন, এবং ঠিক সেই মতো শব্দ ব্যবহার করে তাদের পরিচয় দেওয়া হল? মোহাব্বত আলী নামের ভদ্রলোকটি হো 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 করে হাসতে লাগল, বলল, মুসা আর ইউসুফের কাহিনী তো বাইবেলেও ছিল, সেখান থেকে কপি করেছে, সিম্পল। সাজিদ মুচকি হেসে বলল, খালু, ম্যাটার অফ সরফ দ্যাট, বাইবেল এই জায়গায় চরম একটি ভুল করেছে। বাইবেল ইউসুফ আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম দুজনে সময়কার শাসকদের জন্যই ফেরাউন শব্দ ব্যবহার করেছে, যা ঐতিহাসিক ভুল। আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ দেখাতে পারি। লোকটা কিছুই বলল না, চুপ করে আছে। সম্ভবত উনার প্রমাণ দরকার হচ্ছে না। সাজিদ বলল, যে ভুল হয় বাইবেল করেছে
সে ভুল অশিক্ষিত আরবের বালক মুহাম্মদ শাহ এসে ঠিক করে দিল তা কিভাবে সম্ভব যদি না তিনি কোন প্রেরিত দূত হন আর কোরআন কোন ঐশী গ্রন্থ না হয়। লোকটি চুপ করে আছে, এর মধ্যেই 3টি সিগারেট খেয়ে শেষ করেছে। নতুন আরেকটি ধারাতে বলল, কিছুটা যৌক্তিক। সাজিদ আবার বলতে লাগল, খালু, কোরআনে একটি সূরা আছে, সূরা আল ফজ্র নামে। 6 নম্বর আয়াতটি এরকম, তোমরা কি লক্ষ্য করনি তোমাদের পালনকর্তা ইরাম গোত্রের সাথে কিরূপ ব্যবহার করেছেন। এই সূরা ফজ্রে মূলত আদ জাতি সম্পর্কে বলা হয়েছে। আদ জাতির আলাপের মধ্যে হঠাৎ করে ইরাম নামে একটি শব্দ চলে এলো, যা কেউই জানত না এটা আসলে কি। কেউ বলল এটা আদ জাতির কোনো বীর পালোয়ানের নাম। কেউ বলল এই ইরাম হতে পারে আদ জাতির শারীরিক কোনো বিশেষ বৈশিষ্ট্য, কারণ এই সূরায় আদ জাতির শক্তিমত্তা নিয়ে আয়াত আছে। মোদ্দা কথা, এই ইরাম আসলে কি সেটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি তখন। এমনকি গোটা পৃথিবীর কোনো ইতিহাসে ইরাম নিয়ে কিছুই বলা ছিল না। কিন্তু 1973 সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ার মাটির নিচে শহর এর সন্ধান পায়। এটি ছিল আদ জাতিদের শহর। সেই শহরে পাওয়া যায় সুপ্রাচীন উঁচু দালান। এমনকি এই শহরে আবিষ্কার হয় তখনকার একটি লাইব্রেরিতে একটি তালিকা পাওয়া যায়। এই তালিকায় তারা যে সকল শহরের সাথে বাণিজ্য করত শহরের নাম উল্লেখ ছিল। আশ্চর্যজনক হলেও সত্যি সে তালিকায় ইরাম নামের একটি শহরের নাম পাওয়া যায়, যেটা আদ জাতিদের একটি শহর ছিল। শহরটি ছিল পাহাড়ের মধ্যে, এতে ছিল সুউচ্চ দালান। চিন্তা করুন যে ইরাম শব্দের সঠিক ব্যাখ্যায়ের পূর্বে তাফসিরকারীরাও করতে পারেনি। কেউ এটাকে বীরের নাম, কেউ এটাকে আদ জাতির শারীরিক বৈশিষ্ট্যের নাম বলে ব্যাখ্যা করেছে। 1973 সালের আগে যে ইরাম শহরের সন্ধান পৃথিবীর তাবৎ ইতিহাসে ছিল না। কোনো ভূগোলবিদ, ইতিহাসবিদই এই শহরের সম্পর্কে কিছুই জানত না। প্রায় 43 বছর আগের আদ জাতিরদের সেই শহরের নাম কিভাবে কোরআন উল্লেখ করল? যেটা আমরা জেনেছি 1973 সালে, সেটা মুহাম্মদ শাহ কিভাবে আরবের মরুভূমিতে বসে 1400 বছর আগে জানল? হাউ পসিবল? তিনি তো অশিক্ষিত ছিলেন, কোন দিন ইতিহাস বা ভূগোল পড়েননি, কিভাবে জানলেন খালু? আমি খেয়াল করলাম লোকটার চেহারা থেকে মোগলাই ভাবটা সরে যেতে শুরু করেছে। পুত্রতুল্য ছেলের কাছ থেকে তিনি একটা শখ খাবেন হয়তো আশা করেননি। সাজিদ আবার বলতে লাগল, খালু, আর রহমান নামে কোরআনে একটি সূরা আছে। এই সূরার 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে জিন ও মানুষ, তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে কর, যদি তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া। মজার ব্যাপার হলো এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে। চিন্তা করুন, আজ থেকে 14 বছর আগে আরবের লোক, যাদের কাছে যানবাহন বলতে কেবল ছিল উট আর গাধা, ঠিক সেই সময়ে বসে মুহাম্মদ শাহ মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলছে। ভাবা যায়? সে যা হোক, আয়াতটিতে বলা হলো, যদি পারো আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো। এটি একটি কন্ডিশন ও শর্তবাচক বাক্যে। এ বাক্যে শর্ত দেওয়ার জন্য ইফ যদি ব্যবহার করা হয়েছে। খালু, আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য 2টি শব্দ আছে। একটি হলো লা, অন্যটি হলো ইন। দুটোর অর্থই যদি, কিন্তু এই দুটোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটি হলো আরবিতে শর্তবাচক বাক্যে লাও তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবে পূরণ সম্ভব হবে না, কিন্তু শর্তবাচক বাক্যে যদি শব্দের জন্য ইন ব্যবহার করা হয় তখন নিশ্চয়ই এই শর্তটা পূরণ সম্ভব। আশ্চর্যজনক ব্যাপার, কোরআনে সূরা আর রহমান এর 33 নম্বর আয়াতে লাও ব্যবহার না করে ইন ব্যবহার করা হয়েছে। মানে কোন একদিন জিন এবং মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবে। আজকে কি মানুষ মহাকাশ জয় করলেনি? মানুষ চাঁদে যায়নি, মঙ্গলে যাচ্ছে না? দেখুন, 1400 বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি ষাঁড় তার 2 শিংয়ের মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখন কোরআন ঘোষণা করছে মহাকাশ ভ্রমণের কথা। সাথে বলে দিচ্ছে একদিন তা আমরা পারব। আরবের নিরক্ষর মুহাম্মদ শাহ কিভাবে এই কথা বলতে পারে?
এম আলী ওরফে মোহাম্মদ মোহব্বত আলী নামের এই ভদ্রলোকের চেহারা থেকে আমি নাস্তিক, আমি একেবারে নির্ভুল টাইপ ভাবটা একেবারে উধাও হয়ে গেল। এখন তাকে যুদ্ধাহত ক্লান্ত সৈনিকের মতো দেখাচ্ছে। সাজিদ বলল, খালু, খুব অল্প পরিমাণ বললাম, এরকম আরও শখানেক যুক্তি দিতে পারবো যা দিয়ে প্রমাণ করে দেওয়া যায় কোরআন মুহাম্মদ এর নকল করে লেখা কোনো কিতাব নয়। এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি ঐশী গ্রন্থ। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রভাব বিস্তারের জন্য এই কিতাবে লিখছে, আপনাকে বলতে হয় এই কিতাবের জন্যই মুহাম্মদ কে বরণ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট, যন্ত্রণা। তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করেছেন তা থেকে বিরত হলে তাকে মক্কার রাজত্ব দেওয়া হবে। ইনি তা গ্রহণ করেননি। খালু নিজের ভালো তো পাগলেও বুঝে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলাম না কেন? এইসবই কি প্রমাণ করে না কোরআনের ঐশী সত্যতা? লোকটা কোন কথাই বলছে না। সিগারেটের প্যাকেটে আর কোন সিগারেট নেই। আমরা উঠে দাঁড়ালাম, বের হতে যাব। অম্মি সাজিদ ঘাড় ফিরে লোকটাকে বলল, খালু, একটি ছোট প্রশ্ন ছিল। বলো, আপনার বাগানে লাল রঙের ফুল গাছ নেই কেন? লোকটি বলল, আমি রেড কালার ব্লাইন্ড, লাল রং দেখি না। সাজিদ আমার দিকে ফিরল, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, জ্যোতিষী আরিফ আজাদ, ইউ আর কারেক্ট।